হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচুর শাকের একটি রেসিপি। বর্ষাকালে কচুর শাকের এই রেসিপিটি খেতে কিন্তু সবাই মোটামুটি খুব ভালোবাসে, কিন্তু অনেকেরই কিন্তু কচুর শাক খেলে গলা চুলকে বা গলা ধরে। সেই জন্য অনেকেই লেবু বা ভিনিগার বা তেঁতুল ইউজ করে থাকে, আর তার ফলে কী হয়, কচু শাকটা অনেকটাই টক হয়ে যায়। তাই যারা টক পছন্দ না করে তাদের জন্য কচু শাকের একটি নতুনত্ব রেসিপি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আর সেই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কচু শাক, এগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি আর ওপর থেকে হালকা করে আঁশ বা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আর 5টি নিয়েছি কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এদিকে সামান্য নুন দিয়ে কচুর শাকগুলোকে আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার জল ছেঁকে নিয়েছি। এখানে একটি কড়াতে নিয়ে নিয়েছি তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে প্রায় 10 মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম। মাছের মাথাগুলোকে একটু লাল করেই ভাজতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। আর তোমরা চাইলে মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করেও ভেঙে নিতে পারো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর মাছের মাথা ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলি নরম হচ্ছে ততক্ষণ এভাবেই লো ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারেতে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে দিয়ে আবার পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখা আছে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা লঙ্কা আর রসুন। এগুলোকেও এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধ আর না থাকে। এবারেতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এবার সব শুকনো মশলাগুলোকে বাটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। লোতে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত সব মশলা আমি কষিয়ে নেব। এই দেখো, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ঘরে পাতা দই। এবার এর মধ্যে দিয়েছি 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দই খুব ভালো করে এভাবে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এদিকে মশলা কষানো আমার হয়ে গেছে। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই। আর দই দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে মশলাগুলোর সাথে দইগুলো মিশিয়ে নিতে হবে, যাতে দই ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু সবজির টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে মশলার সাথে দইটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাক। এবার কচুর শাকগুলো খুব ভালো করে কষানো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে আমি এই কচু শাকগুলোকে মশলার সাথে কষিয়ে নিলাম। কচু শাক খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার আরও 2-1 বার এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে। এবার ইলিশ মাছের মাথাকেও কচুর শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে কচুর শাকের সাথে মাছের মাথাগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি।
ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মোটামুটি তৈরি যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। কচু শাকে কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর তোমরা যদি একদমই চিনি পছন্দ না করো তাহলে না দিলেও চলবে। এবার ভালো করে চিনি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সব জল শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এইভাবে শাক নাড়াচাড়া করে যেতে হবে। এই দেখো জল শুকিয়ে গেছে, আর এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এভাবে যদি তোমরা কচুর শাক রান্না করো তাহলে টকও লাগবে না, আবার গলাও ধরবে না। আশা করছি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিওগুলোকে নতুন করে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য।